শহরের শেষ মেট্রো স্টেশন প্রায় ফাঁকা, বৃষ্টি ঝরছে টুকটাক। এক তরুণ ফটোগ্রাফার দৌড়ে শেষ ট্রেনটা ধরল। দরজা বন্ধ হতেই ট্রেনটা ধীরে ধীরে অন্ধকার ট্যানেলে ঢুকে গেল। ভেতরে মাত্র ৩ জন যাত্রী। একজন বৃদ্ধা চুপচাপ জানালার দিকে তাকিয়ে, একজন স্যুট পরা লোক মাথা নিচু করে বসে, আর এক কোণে ছোট একটা ছেলে হাতে পুরনো খেলনা ট্রেন। হঠাৎ ট্রেনের আলো ফ্লিক ফ্লিক করে নিভে যায়। কয়েক সেকেন্ড অন্ধকার। আলো ফিরে আসতেই অর্ণব দেখে স্যুট পরা লোকটা নেই। অর্ণব ভাবে হয়তো অন্য কামরায় গেছে। ট্রেন আবার চলতে থাকে। পরের স্টেশনে থামে না, ঘোষণাও নেই। অর্ণব ফোনে নেটওয়ার্ক দেখে, নো সিগন্যাল। তার বুক ধরফর করতে থাকে। হঠাৎ পাশে বসা ছেলেটা ধীরে বলে, এই ট্রেন সব সময় সবার জন্য থামে না। অর্ণব চমকে তাকায়। মানে? ছেলেটা খেলনা ট্রেনটা ঘুরাতে ঘুরাতে বলে, যারা কিছু না বলে চলে গেছে তাদের ফেরত নিয়ে যায় ওরা। কিছুক্ষণ পর অর্ণব ওয়াশরুমে যায়। সেখানে হঠাৎ গ্লাসে তার চেহারা না ভেসে এই কালো স্যুট পরা লোকটার চেহারা ভাসে। লোকটা ধীরে ফিসফিস করে, তুমিও কি কিছু না বলে চলে এসেছ? অর্ণবের মনে পড়ে, আজ সকালে বাবার সাথে ঝগড়া করে সে বাসা ছেড়ে বেরিয়েছিল। শেষ কথাটা ছিল, আমি আর ফিরব না। বগিতে ফিরে এসে সে দেখে বগি পুরো ফাঁকা। সে এদিক ওদিক তাকিয়ে সিটে বসে পড়ে। হঠাৎ ট্রেন জোরে ব্রেক করে। ঘোষণা ভেসে আসে, শেষ সুযোগ, নামতে চাইলে এখনই নামুন। দরজা খুলে যায়। বাইরে কোনো স্টেশন না, শুধু অন্ধকার, আর দূরে দেখা যায় তার নিজের বাড়ির দরজা। বৃষ্টির মধ্যে আলো জ্বলছে। অর্ণব দৌড়ে নেমে যায়। পেছনে দরজা বন্ধ। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। সে ঘুরে দেখে সে সত্যিই নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে। সে তার বাবা মাকে ডাকে। দরজা খুলে বাবা বের হন, চোখে চিন্তার ছাপ। বাবা কিছু না বলে তাকে জড়িয়ে ধরেন। দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যায়, যেন আরেক যাত্রীকে নিতে চলেছে।